برخورد سنگین و سختی انشاءالله خود মোহাম্মদ মুখবের 1955 সালে ইরানের খুজেস্তান প্রদেশের দেশপুল শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন ধর্মপ্রচারক ও ধর্মগুরু। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি নেন মুখবের। এরপর অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় ডক্টরেট করেছেন। আন্তর্জাতিক আইনের উপরও তার ডক্টরেট ডিগ্রি আছে। কর্মজীবনের শুরুতে মুখবের ব্যাংকিং এবং যোগাযোগ খাতে কাজ করেন, ছিলেন খুজেস্তান টেলিকমিউনিকেশনসের প্রধান। 1990-এর দশকে দায়িত্ব পালন করেন প্রদেশের ডেপুটি গভর্নরের। 2006 সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে দাতব্য সংস্থা সেতাদের প্রধান হিসেবে নিয়োগ দেন, যেটি এখন 95 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সংস্থা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ইরান সরকারের নীতি নির্ধারক ও অর্থনৈতিক দপ্তরগুলোতে মুখবের শক্ত অবস্থান গড়ে তোলেন। তার তত্ত্বাবধানে সেতাদের অর্থায়নে করোনার টিকা তৈরি করে ইরান। দীর্ঘ 14 বছর এই সংস্থার প্রধানের পদে ছিলেন তিনি। 2021 সালের আগস্টে মুখবেরকে প্রথম ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেছিলেন প্রয়াত প্রেসিডেন্ট রাইসি, যা ইরানের প্রভাবশালী একটি পদ। বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প তদারকি এবং বিদেশ সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন মুখবের। সেই সঙ্গে ইরানের অর্থনীতিকে ঢেলে সাজানোর দায়িত্বও ছিল তার কাঁধে। প্রেসিডেন্ট রাইসি, সর্বোচ্চ নেতা খামেনির অফিস এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নির্বাহী কাজ পরিচালনায় তাকে একজন দক্ষ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গেও জড়িত আছেন মুখবের। 2010 সালে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন, যদিও 2 বছর পর তা তুলে নেওয়া হয়। প্রেসিডেন্টের দায়িত্ব নেবার পরই নতুন নির্বাচনের রূপরেখা প্রকাশ করেন। আগামী 28 জুন ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত প্রার্থীরা আগামী 12 থেকে 27 জুন পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। তানভীর জনি, এখন বিশ্ব।